নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, প্রতিদিনের ব্রেকফাস্টে বিশেষ করে যাদের অনেক রকম রেস্ট্রিকশান আছে তাদের ক্ষেত্রে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি নিয়ে এলাম। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা আজকে যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এরকম ধরনের হেলদি টেস্টি রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো ওটসের ফেনা ভাত বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কুচি করে কুমড়ো, একটা গাজর কুচি কুচি করে নিয়েছি, আর এখানে ফুলকপি কুচি কুচি করে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, গাজরগুলোও দিয়ে দিলাম, ফুলকপি কুচিগুলোও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আবার ঢাকাটা একবার খুললাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টমেটো, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি করে। আবারও 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি 1 বাটির থেকে কিছু কম ওটসটা। এরকমভাবে ওটসের ফেনা ভাত একবার বানিয়ে খেয়ে দেখবে সকালের ব্রেকফাস্টে। খুব হেলদি এবং পেটটাকেও সারাদিন ভরিয়ে রাখে। মোটামুটি ধরো সকালের ব্রেকফাস্টে খেলে 1:30টার সময় যখন লাঞ্চ করবে ততক্ষণ অবধি কোনো রকম খিদে অনুভব হবে না। বিশেষ করে যারা ডায়েট করছো তাদের পক্ষেও খুব উপকারী, এবং হাই ব্লাড প্রেশার, বিভিন্ন রকম অসুস্থতার কারণে যাদের আটা ময়দার রেস্ট্রিকশান আছে সেক্ষেত্রে তারা এরকমভাবে সকালের ব্রেকফাস্টটা বানাবে। খুব উপকারী এবং খেতেও খুব ভালো লাগে। আমি এখানে শুধু কুমড়ো, ফুলকপি আর গাজর সবজি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মনের মতো করে যা সবজি ইচ্ছে যায় দিতে পারো। আর যদি কোনো সবজি বারণ আছে তাহলে সেক্ষেত্রে সেগুলো অ্যাভয়েড করে যাবে। এক্ষেত্রে যদি ফুলকপি খাওয়া নিষেধ থাকে ফুলকপিটাও চেঞ্জ করে অন্য কিছু দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাতে কোনো মশলা কিচ্ছু আমি দেব না। তো তোমরা চাইলে স্বাদ অনুযায়ী মশলা দিতে পারো, কিন্তু ওটসের যেহেতু এটা ফেনা ভাত রেসিপি তো শুধু এটা সেদ্ধই ভালো লাগবে, শুধু লবণ দিয়ে সেদ্ধ। চাইলে 1 চিমটা মতো গোলমরিচ দিতে পারো, যেহেতু আমি লঙ্কা দিয়েছি বলে গোলমরিচ দিলাম না। ওটসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম আবারও 5 মিনিট পর। ওটস এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা দেখে অনেকেই হয়তো নাক ছিটকবে, বিশেষ করে যারা রসিয়ে কষিয়ে খেতে অভ্যস্ত, কিন্তু যারা স্বাস্থ্য সচেতন জানি তাদের কাছে ভিডিওটা কতটা ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই একবার এরকমভাবে সকালের ব্রেকফাস্টটা একদিন করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে এবং সারাদিন পেটটা অনেক যে ভরিয়ে রাখবে। তো এটা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। ওটসের ফেনা ভাত একদম রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। তো তোমরা চাইলে নাও দিতে পারো, একদম সম্পূর্ণ অয়েল ফ্রি এটা খেতে পারো। তো বন্ধুরা, এটা যে শুধু সেদ্ধ, স্বাদে কিন্তু একদম যে খেতে খারাপ লাগবে তা কিন্তু না, দুর্দান্ত লাগে এই ওটসের ফেনা ভাত রেসিপিটা। তো এই গরমের মধ্যে বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি যাতে চারিধার মিশে যায়। এরকম ওটসের ফেনা ভাত তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। তখনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।